কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে, পাখির গলে শুনি যার গুণগান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরো চিল্লে হবে না সুবহানাল্লাহ? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী চলে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, যার প্রেমে নদী ছোটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, নদীর জলে শুনি যার স্লোগান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা চিল্লে হবে না সুবহানাল্লাহ? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো, আলা আলি। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا، وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين.
قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام হাজারানে মজলিস, আল্লাহ পাকের শান দয়া যে আজকে আমরা এই মাহফিলে এসে বসেছি, যে নবীর ওসিলায় প্রকৃত পক্ষে আজকে আমরা মানব রূপ নিতে পেরেছি। সেই বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে বড় অবাক হয়ে যেতে হয়, এত সুন্দর একটা মাহফিল মুজমা, এই জলসা মাহফিল, লোক মাশাআল্লাহ রাস্তায় তো হই হই করে ঘুরছিল। সেই মানুষগুলো যদি আজকে মাহফিলে এসে বসতো, মাহফিল এরকম খালি লাগতো না। জলসা মাহফিল আয়োজনে ত্রুটি নেই, কিন্তু এসে বসার মানুষের অভাব, ত্রুটি তো এখানেই দেখা যাচ্ছে। আমাদের হালাতটা এত বুড়াই জায়গায় এনে ফেলেছি আমরা, ভালো কাজে আমরা নেই। আজকের মুসলমান আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করে চলতাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যদি আমরা চলতাম, আমাদের এই মাহফিলটা মজলিসটা কিন্তু আজকে ভালো লাগতো, এই জায়গায় বসার মন চাইতো। কিন্তু এগুলো আমাদের পছন্দ হয়নি, আমরা এখানে বসতে চাইছি না। তার কারণ আমরা মুসলমান নামে আছি, আমাদের কাজে নেই। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা সোনার মানিকেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে, তোমরা যারা ঈমান এনেছো, দুনিয়ার কোন নেতাকে নয়, দুনিয়ার কোন মন্ত্রীকে নয়, দুনিয়ার কোন শাসককে নয়, আমি আল্লাহ বলছি, আমার প্রতি ঈমান এনেছি যখন বান্দা, আমি আল্লাহ তোদেরকে জানাচ্ছি তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। হাক্কা তুকাতিহি, ভয় শুধু করলে হবে না, করার মতো তোরা ভয় কর। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তামুতুন্না, তোরা ততদিন ততক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত পক্ষে পূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত যত তোদের মৃত্যু না হয়। এ নওজওয়ানেরা, সারার মুসলমানেরা, আলোচনা বুঝো। আজকে যদি সত্যি আল্লাহকে ভয় করে চলতাম, নবীর মহব্বত যদি আমাদের অন্তরে থাকতো, আজকে জলসার জন্য 200 টাকা 500 টাকা চাঁদা দেওয়ার ক্ষমতা হয় না, মসজিদে ইমাম সাহেবের মাইনে দেওয়ার আমাদের ক্ষমতা নাই। কিন্তু এই জলসাকে কেন্দ্র করে গাড়ি গাড়ি কুটুম এনে তাদেরকে গাড়ি গাড়ি খাবারের জায়গাটাও আমাদের কোনো বাধে না। এখান থেকে আমাদের বুঝতে হবে নবীর প্রতি মহব্বত দরদটা আছে না নাই। নবীর দরদ থাকলে ওই কুটুমের দাওয়াতের আগে নবিয়ানা মজলিসের দিকে আগে তাকাতো না, তাকালো? এই কথা বলছেন না কেন? আগে লক্ষ্য থাকতো এখানে, জন যুবক ছেলেরা ফাংশন দিচ্ছে না, গানের মজলিস দিচ্ছে না, এখানে যাত্রার অনুষ্ঠান দিচ্ছে না, এখানে দিচ্ছে নবিয়ানা মজলিস, আলেমেরা আসবে, ওয়াইজিনেরা ওয়াজ করবে, চল আগে ওই জায়গাটা ঠিক করি। এসে শুনলাম আমাদের ঘরের ছেলেরা, জন যুবক ছেলেরা আফসোস করে কষ্ট করে কথাগুলো বলছে, এই যা চাঁদার বেলা না, অথচ সেই বাড়িতে খোঁজ নিয়ে দেখা যাবে 15 কেজি 20 কেজি করে গরুর গোশ। কথা ঠিক না ভুল জোরে বলে? কুটুম্বিতে করতে করতেই 20 কেজি গোশের দাম শেষ।
20 কেজি গোশের দাম কমপক্ষে 200 টাকা করে হলেই তো 4000। হ্যাঁ, তো 4000 টাকার আনুষঙ্গিক খরচ তো আরো প্রায় 1500, 5500 খরচ। ওখান থেকে 500 টাকা জলসায় দিতে ওর কলকে কাঁপে। এ কথা ঠিক না বলছো রে? বল। এরপরেও ওই ব্যক্তিটা মরে গেলে ওই কুটুমিরা এসে জানাজা পড়ে না, জানাজার ইমাম হয় ইমাম সাহেব। সেই ইমাম সাহেবের মাসের খবর নেন, তার মাইনে কত, মাসিক সে ভাতা পায় কতটা, টোটাল অ্যামাউন্ট যোগ করে হয়তো 7000 টাকা। যার দুয়াতে জান্নাত মানে খোঁজার চিন্তা, যার জানাজায় জান্নাত পাওয়ার চিন্তা, তার মাইনে মাসিক 7000 টাকা, জলসা মাহফিলের চাঁদা 500 টাকা, সেখানে দিতে গেলে ওর কলকি কেঁপে যাচ্ছে। অথচ ওর জানাজা ভালো করে না পড়ালে আবার ইমাম সাহেবের চাকরি টিকে থাকা মুশকিল। এই কথা ঠিক না বলছে রে? বলে। এই হচ্ছে আমাদের মুসলিম উম্মার দুর্দশা। আমরা হালালটাকে হালাল ভেবে আপনার হারাম ভেবে ফেলেছি, হারামটাকে হালাল আর হালালটাকে হারাম ভেবে ফেলেছি। সেই মতো আমরা জীবন যাপন করছি। অনেক মেহনত করে এই মজলিসটা করেছি, এই জায়গায় এসে বসার সময় নেই। ও ঘুরছে হতে দিয়ে ওই বুট জুতো পরে, টাইট ফিট স্কিন টাইট আপনার ওই নেকটাই পরে, স্কিন টাইট প্যান্ট পরে, আপনার ভালো জ্যাকেট গায়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, মোস্তানি করছে রাস্তায়। কেন না? পরের মেয়ে বউ ঘুরছে তো ওর নজর জলসা থেকে ওই দিক চলে গেছে। এই কথা ঠিক না বলতে রে? বলে। ভাদ্র আশ্বিন মাসে দেখবেন 4 পেয়ে ওরা এরকম পেছন পেছন দল দল ঘুরে। 4 পেয়ে আমাদের ঘরের ছেলেদের চরিত্র, ক্যারেক্টারটা, তাদের নাসলটা ওই দিকে চলে গেছে এখন। কালকে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, সেখানে গিয়ে ওই অবস্থা দেখে যখন আমি বলতে শুরু করেছি, দেখলাম তারপরে রিপোর্ট পাচ্ছি, বলছে পুরো বাজার খালি হয়ে গেছে। মুসলিম উম্মার যদি চিন্তা হালাল থেকে হারামের দিকে যায়, মুসলিমের লক্ষণ যদি শরীয়তের বৈধতা থেকে অবৈধর দিকে চলে যায়, এ জাতি মার খাবে না তো কারা খাবে? এ জাতি তো অবশ্যই ধ্বংস হবে। অন্যরা যে আমাদের মাঝে আমাদের উপরে উৎপীড়ন নিপীড়ন সৃষ্টি করছে, আমাদের উপর অত্যাচার করছে, মূল কারণ তারা নয়, মূল কারণ তো আমরা। আমাদের রেখে যাওয়া আদর্শ ভুলে গেছি। বিশ্বনবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, আজকে এই মজলিসে জায়গা দেওয়া যেত না। কথা বুঝতে পারছেন না নাকি? নবীর আদর্শ যদি আমাদের কাছে থাকতো, আজকের এই মজলিসে জায়গা দেওয়া যেত না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি নবী জানিয়ে দিলাম তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী সবার থেকে বেশি মহব্বত করতে পারো। মিন মালিহি, তোমার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, আমি নবী জানিয়ে দিলাম তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, সবার থেকে মহব্বত যদি আমি নবীকে না করতে পারো, মনে রেখে দাও তুমি পূর্ণ মুমিন হতে পারলে না। এ শরীর মুসলমানেরা, নবী বললেন ধন সম্পদ, আত্মীয় স্বজন, বিবি ছেলে পোলা, সবার থেকে আমাকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। নবিয়ানা মজলিসের জন্য যদি তোর 2 টাকা না জোটে, নবীর প্রতি দরদ রাখলি কোথায়? এ মুসলমান, নবিয়ানা মজলিস যদি তোর পছন্দ না হয়, যদি বাজারটা তোর পছন্দ হয়ে যায়, নবীর প্রতি মহব্বত তুই রাখলি কোথায়? তুই পূর্ণ ঈমানদার কিনা ওটা সন্দেহ আছে। পূর্ণ ঈমানদার কিনা ওটা সন্দেহ।
নবী বললেন সবার থেকে বেশি মহব্বত করতে হবে কাকে? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার থেকে বেশি আমাকে। নবী উদাহরণ দিলেন, নবী মিন মালিহি, মিন মালিহি, তোমার ধন সম্পদ যা আছে, প্রাচুর্য যা আছে, সবার থেকে আমার। ওয়া আহলিহি, তোমার সন্তান হতে পারে, বিবি হতে পারে, তোমার মা বাপ হতে পারে, ভাই বোন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, সবার থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে, তবেই তুমি মুমিন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। আজকে আমাদের মহব্বত কোথায়? আমাদের মহব্বত কোথায়? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বিরাট প্রশস্ত করব না, শুধু এতটুকুই জানিয়ে দিতে চাই, গোটা বিশ্বের জমিনে মুসলমান আজকে লাঞ্ছিত, গোটা বিশ্বের জমিনে আজকে মুসলমান বঞ্চিত, গোটা বিশ্বের দরবারে মুসলমান আজকে কলঙ্কিত, একটাই কারণ, নবীর রেখে যাওয়া আদর্শ আমাদের কাছে নাই। কারণটা কি বলেছি? নবীর রেখে যাওয়া আদর্শ আমাদের কাছে নেই। ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্বিং হচ্ছে, গাজার মুসলমানেরা মার খাচ্ছে, লেবাননের মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, আপনার ইরানের আপনার এমনি করে সিরিয়ার মুসলমান, মিশরের মুসলমান, জর্ডানের মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে। আমরা বিরাট আফসোস করছি আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তোমরা গায়েবী মদদ পাঠাও, তুমি আসমানি সাহায্য দাও। কার দোয়া কবুল হবে? বিশ্বনবী বললেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না পৃথিবীর জমিনে যারা হারামকে হালাল মনে করে ফেলেছে, তাদের দোয়া কবুল হবে না। আজকে ঘরে ঘরে, গোটা গ্রামে সার্চ করে দেখুন, আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের কাছে বহু হারাম জিনিস হালাল হয়ে গেছে। এই কথা ঠিক না ভুল যদি বলে? হয়েছে না হয়নি? খোঁজ নিয়ে দেখুন, বহু হারাম জিনিস আমাদের কাছে হালালের মতো ইউজ হচ্ছে। আজকে মুসলিম সমাজ কোথায়? আমরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, যে নারীগুলা পোশাক পরে পরিধান করে রাস্তাতে ঘোরাঘুরি করছে, বাবা ওরা জানে না কোন পোশাক আমাদের জন্য হালাল, পোশাকের খসলত কেমন থাকবে, খুসুসিয়াত ওর বৈশিষ্ট্য কেমন থাকতে হবে, ওদের জ্ঞান নাই। তা নিয়ে আমাদের ভিতরে আলোচনাও নাই, আমরা শিক্ষা দেইনি। বাবা, আমাদের ঘরে ছেলেদের মেয়েদের পোশাকগুলো কেমন শরিয়া দিয়েছে, আমাদের লেবাসের কোড আছে না নাই, কিন্তু সে শিক্ষা আমাদের ভিতরে নাই। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তিন ধরনের পোশাক আমার উম্মতীদের জন্য হলো হারাম। তিন ধরনের পোশাক আমার উম্মতীদের জন্য হারাম। এক নাম্বার হলো হালকা পাতলা জালি কাপড়ের পোশাক, নারী পুরুষেরা খবরদার পড়তে যাবে না, কারণ আমি জাহান্নামের ভিতরে ওই সমস্ত নারীদেরকে দেখে যেতে, পুরুষদেরকে দেখে যেতে, যে নারী পুরুষগুলা দুনিয়ার জমিনে হালকা পাতলা জালি পোশাক পরিধান করত। পোশাক পরিধান করার কারণে দূর থেকে ওর শরীরের স্ট্রাকচার, গঠন, ওর আকার কি আপনার আকার আকৃতি গুলো বুঝতে পারা যেত। ওই নারীর দিকে, পুরুষের দিকে তাকিয়ে অন্য অন্য নারীরা, পুরুষেরা আকৃষ্ট হয়ে যেত, জিনা তাদের অন্তরে তৈরি হতো। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আজকের এই জলসাকে কেন্দ্র করে যত মহিলা ঘোরাঘুরি করে, যত নারী ঘোরাঘুরি করে, পুরুষ ঘোরাঘুরি করে, এই তিনটি বৈশিষ্ট্য পোশাকের ভিতরে ওরা আছে। প্যান্ট পরা হারাম নয়, জামা পরা হারাম নয়। ও বাবাজি, অবশ্যই আপনাকে জানতে হবে কোনগুলো হারাম। এক নাম্বার নবী জানালেন হালকা পাতলা জালি পোশাক পরা নারী পুরুষদের জন্য হারাম। মেয়ে ছেলেগুলো ঘুরছে কোন পোশাক পরে ভাই? বলেন বলেন বলেন, কোন পোশাক? সব ওই সব।
হালকা পাতলা, আর ওই জালি লাগানো পোশাক গুলোই এখন আমার মেয়েদের, আমার মায়েদের, আমার বোনেদের, খালাদের ফেভার লেবাস। কথা ঠিক না বুঝলে? বলে পছন্দনীয়, এদের কাছে সব থেকে পছন্দ হচ্ছে ওই পোশাকগুলো। দ্বিতীয় নম্বর পোশাক কোনটা হারাম? স্কিন টাইট, পরলে যেটা শরীরের সঙ্গে আঁটোসাঁটো হয়ে গোটা শরীরের স্ট্রাকচার, গঠনটা বোঝা যায়। কথা বুঝতে পারছেন না নাকি? যে পোশাকটা পরিধান করার কারণে শরীরের গঠন, আকার, আকৃতি গুলো বুঝতে পারা যায়, ওই পোশাকটা পরা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কি বললাম? জোরে বলেন, জোরে বলেন। হারাম। আমার মশিউর ভাই চলে এসেছে বুঝলেন নাকি? মাশাআল্লাহ, ভাইজান চলে আসবেন ঠিক টাইমে। যে আমার একটু এরা গন্ডগোল পাকিয়েছে, এরা মশিউর ভাইকে শুনতে পাচ্ছি 9টায় টাইম দিয়ে রেখেছে, আর আমার টাইম দিয়েছে 6:30, 8:30। এবারে এই টাইম আমি নিতে চাইনি। হাজী সাহেব বেচারা উমরায় গেছে, আল্লাহ তাকে কবুল করুক। আমি তাকে বলেই দিয়েছিলাম, ভাই দাওয়াতের দরকার নেই আমার, আমি জবানের খেলাফ চলি না, মানুষ ছোট, ওজন বুঝে ভোজন করি। কথা বুঝতে পারছেন না? ওই টাইম একটা দেবো আর অন্য সময় গিয়ে পৌঁছাবো, আর আমার বাপ মা তুলে গালাগালি করবে, আলেমদের নিয়ে কুধারণা তৈরি হবে, ও কেসে আমি নেই। কথা বুঝতে পারছেন না? আমার এই ছোট্ট বয়সে আপনাদের নেক দোয়া, আমি 17 বছর ধরে নেই স্টেজে আল্লাহ আমাকে তুলছে। কোন জায়গায় এরকম রেকর্ড নেই 5 মিনিট লেট করে শাহনাজ ভাইয়ের ঢোকা। প্রতি বছরে কমপক্ষে ধরে নেন 400 স্টেজে আমাকে আল্লাহ তোলে। সব জায়গা থেকে খোঁজ নেন, শাহনাজ ভাই 2 মিনিট লেট করে কোন স্টেজে আসে, বরঞ্চ আধা ঘন্টা, 25 মিনিট, 15 মিনিট আগে গিয়ে বসে ছেলেদের সঙ্গে গল্প করি। বিরাট টেনশনে আছি, জলসা আছে সেই হাউজিং এ, সেই ডানকুনি হাউজিং। আমি হাজী সাহেবকে বলেছিলাম, ভাইজান আমি তো উল্টো পাল্টা নীতির মানুষ না, আমাকে 7:30টার ভিতরে ছাড়তে হবে, পারবেন? বলো ভাই 7:30 না, আপনি একটু দয়া করে যদি 8:15 পর্যন্ত নিয়ে যান। 8:15 পর্যন্ত আমি পারবো না। বলেন করবেন, হবে না, আমি ছেলেদের বলে দেবানি। এসে শুনতে পাচ্ছি আমার মশিউর ভাইয়ের টাইম দিয়ে রেখে দিয়েছে 9টা 11টা, আর আমার নাকি 7টা থেকে 9টা। আস্তাগফিরুল্লাহ। বুঝতে পেরেছেন? এখন কিছু করার নেই, যে সময়টা আছে আমার কাছে 8:30 পর্যন্ত আমি আপনাদের কাছে কাটাবো। আপনারা উপরে, আমার উপরে মনোক্ষুণ্ণ হলেও আমার কিচ্ছু করার নেই। আর আল্লাহর রহমত, ভাইও এসে গেছে, খুব একটা অসুবিধা হবে না। কারণ জানেন তো 3 জায়গায় আমাকে দাঁড় করাবি শিওর। নাম্বার 1 হচ্ছে আমাদের এই বারাসাত ডাকবাংলোর মোড়, আর হতে হবে না, হবে না, জন্মের জাম হয় বিশেষ করে এই সময়টা। হ্যাঁ, দ্বিতীয় জায়গা হচ্ছে টোল ট্যাক্স, বালি টোল ট্যাক্স। ওখান থেকে যদিও ফাঁকা পাই, টোল ট্যাক্স কেটে ঠিক ওই ডানকুনি 3-4 রাস্তার মোড়, যত হুজুরি হও না কেন কেন দাঁড়াও। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ আমি আপনাদের কাছে সময় চেষ্টা করছি, ওইটুকু সময়ের ভিতরে ছোট্ট সাবজেক্ট তুলেছি, অসুবিধা হবে না বোঝাতে। তাহলে বিশ্বনবী বললেন 1 নাম্বার পোশাক আমার উম্মতদের জন্য হারাম। আমি দেখে এসেছি ওই উম্মতি গুলোকে জাহান্নামের খোরাক বানাতে, যে উম্মতি গুলো এই 3 ধরনের পোশাক পরিধান করত। 1 নাম্বার কি? জালি হালকা পাতলা পোশাক। মেয়েদের কিনে দেবেন না, বিবিদের কিনে দেবেন না। আজকে এলাকায় তো দেখি আমাদের ঘরের মা বোনরা সব শাড়ি পরে বেশি। আপনাদের পরে না? হ্যাঁ, শাড়ি পরাবেন। বউ তো শুধু আপনার না, এলাকার মানুষেরও ভাগ আছে। হকাস না? 12 হাত শাড়ি পরানোর পরে যে বিবির পিঠ আলগা থাকে, মাথা আলগা থাকে, দক্ষিণ সাইডের জানালা খোলা থাকে, ওরে শাড়ি কিনে দিলি কেন আগে? কথা বুঝতে পারছেন নাকি? সালোয়ার পরাবেন, চুড়িদার পরাবেন হাতের কবজা পর্যন্ত। কথা বুঝতে পারছেন না? চুড়িদার পরাবেন, প্যান্টটা আপনার এই ইজারটা ঝুলে থাকবে পায়ের গোড়ালির গাঁটের নিচ পর্যন্ত। কারণ গোটা মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত গোটা মুসলিম উম্মার নারী জাতির এটাকে ঢেকে রাখতে হবে, আব্রু করতে হবে, এটা শরীয়তের হুকুম।
ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বধূ আল্লাহ নবী পাক জমানে জানানে, ও আমার সাবিরা, ও আমার সাহাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজ হয়েছিল, মিরাজের রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে আদেশ দেয়া হয়েছিল, হাবিব আপনি আমার জান্নাত এবং জাহান্নামের নমুনাটা একটু দেখুন, জাহান্নামে কারা থাকবে। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আমি জাহান্নামটাকে দেখতে চাই। জাহান্নামের ভিতরে আমি রাসূলুল্লাহকে যখন নিয়ে যাওয়া হলো, আমি নবী দেখতে পেলাম জাহান্নামের ভিতরে বেশি বেশি নারীরা জাহান্নামী। আমি জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলাম, ও ভাই জিবরিল, আমি নারী জাতি কেন এত জাহান্নামী, নারী জাতি কেন এত জাহান্নামী, নারীদেরকে কেন এত জাহান্নামে রাখা আছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নারীরা নারীরা এত পৃথিবীর জমিনে অসহ্য অবাধ্য হয়ে যাবে, সমাজের বুকে নিজেদের মর্যাদাটা এতটা ধুলোর সঙ্গে মিশিয়ে ফেলবে, নিজের ইজ্জত আবরু করবে না, পৃথিবীর জমিনে পুরুষের খোরাক হয়ে যাবে তারা। ভাইরা, আমার নওজওয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই জন্য তাদেরকে জাহান্নামের খোরাক বানানো হয়েছে। প্রিয় জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগিয়ে চলো। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আগিয়ে নিয়ে যেতে লাগলেন। আরেকটু আগিয়ে গিয়ে দেখলেন এক শ্রেণীর নারীদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত জাহান্নামের লেবাস, তাদেরকে পোশাক পরিধান করানো হয়েছে। জিবরিল আলাইহিস সালাম কি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল আমিন, মানাহা উলাই, এরা কারা, এদেরকে এই অবস্থায় কেন রাখা হয়েছে? প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এই নারীগুলো এমন পোশাক পরিধান করত যে পোশাকগুলা দূর থেকে দেখলে তাদের চেহারার আকার ইঙ্গিত গুলো বোঝা যেত। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তাই এই রকম পোশাক তোমরা পরিধান করবে না যে পোশাকটা পরিধান করার পরে পুরুষেরা দেখে উত্তেজিত হয়ে যায়। এই কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে ছেলেদের উচিত, বাপ যারা হয়েছেন তাদের উচিত নিজের বিবির জন্য এমন পোশাক ক্রয় করুন, বিবির জন্য খরচ করা সাদগা। এই কথা বুঝতে পারছেন না? মেয়ের জন্য, ছেলের জন্য খরচ করা শরীয়তে সাদকা, সওয়াবের কাজ হবে, নেকির কাজ হবে। শর্ত শর্ত আবার রাসূলের ইত্তিবা করে করতে হবে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। অর্থাৎ বিবি বোরখা চেয়েছে, আপনি বোরখা কিনে এনে দিয়েছেন, বেশ ওই ওই দেখেননি চুমকি লাগানো, কাটদানা লাগানো, পড়লে চ্যাকম্যাক চ্যাকম্যাক করে, ওই বোরখা এনে আপনি আপনার বিবির হাতে তুলে দিয়েছেন, সাদকা হয়নি, গুনাহে কাবিরা হয়েছে। কথা বুঝতে পারছেন না? কারণ অধিকাংশ এখন যে বোরখা নামক ড্রেসটা বেরিয়েছে, ভাই অনেকেই বলে বোরখা পরা ফরজ, এরকম বলে না যে বোরখা পরা ফরজ। আরে বাবা, বোরখা পরা ফরজ নয়, বোরখা তো একটা লেবাসের নাম, ড্রেস। হিজাব করা হলো ফরজ। এই কথা বুঝতে পারছেন না নাকি? এখন বোরখা যে পোশাকগুলো উঠেছে, ওই পোশাকগুলো অধিকাংশ বোরখাগুলো স্কিন টাইট, শরীরের সঙ্গে আঁটো হয়ে থাকে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওই পোশাক তো পরা আপনার মহিলাদের জন্য, ঘরের মা বোনেদের জন্য হারাম। তাই ঘরের মা বোনেদেরকে পোশাক কিনা দেওয়ার আগে আপনাকে 7-5 ভাবতে হবে। কিছু ভাবেন আর না ভাবেন, আপনাকে এটাকে ভাবতে হবে শরিয়াত এটাকে বৈধতা দিয়েছে কিনা। আমরা ওটা দেখি না, সমাজ এটাকে মেনে নিচ্ছে কিনা কে দেখ। সমাজে চলছে চল কিনে রে পড়ো,
নারী পুরুষের পোশাকের সিস্টেম হবে কিরকম? একটি পুরুষ যখন পোশাক পরিধান করবে, ওর পায়ের গোড়ালির নিচে যেন, টাকনুর নিচে যেন পোশাকটা না ঝুলে যায়, অর্থাৎ টাকনুর উপরে পুরুষদের পোশাক পরিধান করতে হবে। নারীরা যখন পোশাক পরিধান করবে, খেয়াল রেখে দেবে যেন গোড়ালির গাঁটের, টাকনুর গাঁটের উপরে না উঠে এসে যায়। কথা বুঝতে পারছেন না নাকি? মেয়েরা পোশাক পরবে, মেয়েদের আর ছেলেদের পোশাকের পার্থক্য কোথায়? কোথায়? ছেলেরা পোশাক পরবে এই গোড়ালির গাঁট, গোড়ালি বলে তো নাকি, এই গোড়ালির নিচে কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়া পুরুষদের জন্য হচ্ছে হারাম। তাহলে যে ছেলেগুলো এই চাঙ্গা বাঙ্গা বুট কুট হুট সব পরে ঘুরতেছে, হালাল না হারাম? কথা বলছেন না কেন? টেনশন হচ্ছে নাকি? ভাই প্যানের বিরুদ্ধে ওয়াজ করেছি আমি, প্যান্টের বিরুদ্ধে ওয়াজ করেছি। কিছু কিছু জওয়ান ছেলে বলে শাহনাজ ভাই আমাদের প্যান্টের বিরুদ্ধে ওয়াজ করে। আরে ভাই প্যান্ট পরতে শরীয়তে নিষেধ করেনি, তিনটে বৈশিষ্ট্য মেনে চলুন। নাম্বার 1, নাভির উপর থেকে যেন ওটা স্টার্ট হয়, নাভি ঢাকতে হবে। কারণ পুরুষের 1 নম্বর গোপন অঙ্গ হচ্ছে নাভি। 1 নম্বর গোপন অঙ্গ কোনটা? নাভি। নাভির নিচে কাপড় পরা শরীয়তে সম্পূর্ণ হারাম করেছে। তাহলে খেয়াল রাখতে হবে ছেলেদের, আমি যে প্যান্টটা পরছি নাভির উপর থেকে যেন স্টার্ট হয়। আর দ্বিতীয় নম্বর খেয়াল রাখতে হবে প্যান্টটা যেন ঢিলা ঢালা হয়। বসে পেশাব করা, পায়খানা করা বা বাথরুমে যাবে ইস্তেঞ্জা করা বা নামাজ কালাম করতে গিয়ে যেন কোনো রকম বিঘ্ন না আসে। ঢিলা ঢালা। এই যারা টাইট ফিট পরে সব ঘোরাঘুরি করছে, বসে পেশাব করতে পারবে তো? বল না রে বাবা। ও বসে যদি করতে যায় পেশাব আর নিচে পড়বে না, সব কোঁচড়ে পড়বে। এই কথা ঠিক না বলছো রে বাবা? ও যদি বসে পেশাব করতে যায় পেশাবটা কোথায় পড়বে? ও আর নিচেই পড়বে না, হয় কোঁচড়ে আর নইলে মাথার উপরে। কথা বলে দেখেন যে ওই জন্য শরীয়তে হারাম। তৃতীয় নাম্বার কি, যে প্যান্টগুলো বেরিয়েছে দেখবেন প্রত্যেকটা প্যান্ট, অধিকাংশ প্যান্ট স্কিন টাইট তো আছে, তার সাথে সাথে সব গোড়ালির নিচে। কথা ঠিক না বুঝতে? তাহলে এই পোশাকগুলো শরীয়তে হারাম করা হয়েছে। আসলে হারাম কি? প্যান্টের কাপড় না, হারাম হচ্ছে স্ট্রাকচার, ওর গঠন। হারামটা কি? ওর যে গঠনটা আছে, ওই গঠনটা হচ্ছে শরীয়তে হারাম। ওই তিনটে মেইনটেইন করে চলুন, মেনশন করে চলুন, দেখবেন আপনার প্যানের বিরুদ্ধে কেউ ফতোয়া দিতে পারবে না। তিনটে বৈশিষ্ট্য মানবেন, মনে থাকবে তো নাকি? 1 নাম্বার কি, যারা জিন্স পরে আছে সব চেক করেন, নাভির অন্তত 6 কড়া নিচে থেকে স্টার্ট হয়েছে। তার মানে নাভির নিচে থেকে 6 আঙ্গুল নিচে থেকে প্যান্ট পরা আছে সব, দেখেন মেপে দেখেন, হারাম। হারাম। নাম্বার 2 স্কিন টাইট। নাম্বার 3 গোড়ালির গাঁটের নিচে। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য শরীয়তে হারাম। তাহলে এই পোশাকটা কখনো আপনার জন্য বৈধ হতে পারে না। ইহুদি নাসারা বেদিন বেঈমান তারা তো চেষ্টা করছে বিভিন্ন প্রসেসে, বিভিন্ন পদ্ধতিতে আমার ইসলামটাকে নাস্তানাবুদ করে দেওয়ার। তারা প্রকাশ্য আন্দোলন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে করলে মুসলমান নামে যাচ্ছে, রাস্তায় নেমে যাচ্ছে। তারা কখনো প্রকাশ্য এরকম প্রতিবাদ করে না। ইসলাম বিদ্বেষী কথাবার্তা তারা প্রকাশ্য আনতে চায় না। এমন ভাবে ব্লুপ্রিন্ট করে নকশার ভিতর দিয়ে ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা চলছে যে নকশাটা ধরার মতো আমার আপনার ক্ষমতা নেই। কারণ গরুর গোশলে পাগল হয়ে রয়েছি তো, এই কথা বুঝতে পারছেন না? পাগল হয়ে রয়েছি তো শুধু গরু গরু করে। প্যান্টগুলো কোম্পানি বানাচ্ছে, কোম্পানি তৈরি করে দিচ্ছে। এই প্যান্টটা শরীয়তে বৈধতা দেয় কিনা একবার আমরা এটা নিয়ে আলেম ওলামাদের নিয়ে আলোচনা করি বসিনি। আর আমরাও হুজুররা এসেছি শুধু এক একটা কাহিনী এনে ধুনে দিয়েছি, সুবহানাল্লাহ নিয়ে ঘরে চলে গিয়েছি। কেউ নজরানা নিয়ে যাচ্ছে, কেউ তাবারুক নিয়ে। আদতে কি হচ্ছে, ঘরের ছেলে মেয়েরা সব পোশাক আশাক খাওয়া দাওয়া ইহুদি নাসারাদের থেকে নিকৃষ্ট হয়ে গেছে।
জালসা মাহফিল মুজাদ্দিদুজ জামান কায়েম করেছিলেন এই বাংলার জমিনে। এই জালসা মাহফিলের মাধ্যমে কি কি দিতে চেয়েছিলেন সমাজকে? শুধু ওই তাবাররুক আর নজরানা নয়, দাদা হুজুর চেয়েছিলেন এই বাংলার জমিনে জালসা মাহফিলের মাধ্যমে এই আবাল বৃদ্ধ বনিতারা মাহফিলে যারা আসবে, এরা অন্তত শরিয়াতের কিছু জ্ঞানের এরা অন্তত অধিকারী হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সে দাদা হুজুরের বাস্তব চিন্তাধারা কতটাই আমরা বাস্তবে পূর্ণ করছি। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝু আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একদিন দুপুর বেলা আল্লাহ নবী বসে রইলেন। আল্লাহ নবীর জিগা বলে জাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর কন্যা 8 বছর বয়স, 8 বছরের খাতুরে জান্নাত যখন আল্লাহ নবীর সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ নবী কোনো কথা বললেন না। আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে খেয়াল করে দেখলেন, আমার ফাতেমার মাথার চুলগুলো বড় বড় হয়ে গিয়েছে। আমার ফাতেমা মাথায় কাপড় দেয় না, মাথায় কোনো ঢাকা নাই। আমার ফাতেমা সাহিলীদের সঙ্গে খেলতে যায়। এ নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী অপেক্ষা করলে আমার ফাতেমা যখন খেলাধুলা করে ঘরে ফিরবে, সাহিলীদের সঙ্গে যখন খেলাধুলা করে ঘরে ফিরবে, আমি আমার কন্যা ফাতেমাকে ডেকে আমি বাবা হয়ে দুটি নসিহত তোকে শোনাবো, দুটি নসিহত, দুটি শিক্ষা আমি আমার ফাতেমাকে দেব। আল্লাহ নবী ইন্তজার করলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ নবীর জিগা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করে যখন ঘরে ফিরলেন, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সালামের জবাব হযরতে খাতুনে জান্নাত 8 বছরের ফাতেমা সালামের জবাব দিলেন। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাকলেন, ফাতেমা একবার আমার কাছে এসো মা, আমি তোমার আমার আব্বু ডাকছি এসো। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা আব্বা জানের কাছে আসলে আল্লাহ নবী হাতটা ধরে নিজের কাছে বসিয়ে মাথার উপরে হাত দিলেন। ও মা ফাতেমা, তোমার মাথার চুলগুলো তো বড় বড় হয়েছে মা, মাথার কেশগুলো তো বড় বড় হয়েছে। ও ফাতেমা, তোমার এখন বয়স কত কি তুমি জানো? হ্যাঁ আব্বা জান, আমার 8 বছর নাকি বয়স। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, তোমার 8 বছর বয়স না। ও আমার ফাতেমা, তুমি মাথার চুল আলগা করে মাথা না ঢেকে তুমি খেলতে গিয়েছিলে মা। শুনে রেখে দাও, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জানাবে, যে নারীগুলা পৃথিবীর জমিনে নিজের মাথারকে, নিজের সোরা, নিজের চেহারাকে বেগানা পুরুষদেরকে দেখাতো, ময়দানের মাশারে ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জানাবে। আল্লাহ নবীর এই কথাতে 8 বছরের খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে কাঁদতে শুরু করলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী শুধু জাহান্নামের কথা বলেছে। ক বছরের মেয়ে? 8 বছরের মেয়ে। আমাদের ঘরের মা বোনেদের বসিয়ে বসিয়ে কোনদিন এরকম শিক্ষা দিয়েছি? আরে মোবাইল তুলে দিচ্ছি তো হাতে। কথা বলছেন না? 3 বছর থেকে আমাদের ঘরের বাচ্চাটার হাতে মোবাইল তুলে দিচ্ছি। সেই মোবাইল, ও ভাত খাবে মোবাইল, শোবে মোবাইল, পড়বে মোবাইল, খেলবে মোবাইল। ওর পুরো পঙ্গু করে ফেলেছি না ফেলিনি? কথা বলছেন না কেন? একটা বাচ্চা ভাত খেতে চাইছে না, এক ডাল ভাত, এক লোকমা ভাত মুখেতে ভরে দিতে গেলে সামনে মোবাইল রাখতে হচ্ছে। কথা বলছেন না কেন? হাকিকাত তো নাকি?
ও চরিত্রটা নষ্ট করেছে কি মোবাইল কোম্পানি? বলেন বলেন। ওর ক্যারেক্টারটা নষ্ট করেছেন আপনি নিজে হাতে, বাপ আর মা। যে আজকে মুসলিম সমাজ এটাকে নিয়ে আমরা কতটা খুশি, কতটা ব্যথিত, দুঃখিত, নিজের মনের ভিতরে একবারও এ চিন্তা কতটা আমরা লাভের দিকে এগুচ্ছি না লোকসানের দিকে, আমাদের ভিতরে লসের খাতায় চলছে না তো এ চিন্তা করিস একবারও? যে ছেলেটা, যে বাচ্চাটা অল্প বয়স থেকে মোবাইল হাতে পেয়েছে, আগামী দিন ওই ছেলের কাছ থেকে ওই বাপ আর মা কোনোদিন সম্মানের আশা করতে পারে না। কথা বুঝতে পারেন? সম্মান পেতে পারে না। বিশ্বনবী ছোট্ট মেয়ে, ছোট্ট কন্যা হযরত আম্মা জান ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা, তোমার চুল বড় হয়েছে যে, আমি তোমার আব্বা বিশ্বনবী ঘুরে বেড়ায়, তাদেরকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে, ফাতেমা সাবধান হয়ে যাও। আম্মা জান ফাতেমা ঝরঝর করে কাঁদছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না দেখে আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন, ও কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা, রোনাজালি কেন করো মা? আমি তোমাকে তো বকাবকি করিনি। কেঁদো না মা, কেঁদো না, তুমি কেন রোনাজালি করো? আম্মা যাও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কেঁদেছিলেন, বলেছিলেন, আব্বা জান, আব্বা জান, আপনি তো আমায় বকাবকি করেননি, জাহান্নামের কথা যে বললেন ওটা জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী বলেছে, ফাতেমা দুনিয়ার আগুনের থেকে 70 গুণ কঠিন, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ কঠিন আগুন। ফাতেমা, ফাতেমা, দুনিয়ার আগুন হলো লাল, দুনিয়ার আগুন হলো হলুদ, দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হবে অন্ধকার। দুনিয়ার জমিনের আগুনের থেকে, দুনিয়ার জমিনের আগুনের থেকে জাহান্নামের আগুন হবে 70 গুণ ভয়ানক। ফাতেমা, ফাতেমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই জাহান্নামের আগুনের ভিতরে যারা জ্বলবে কেউ কাউকে দেখতে পাবে না। আল্লাহ নবীর কথা শুনে আরো ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ফাতেমা রোনাজালি করছো কেন মা? আম্মা জান ফাতেমা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাবা আমি ফাতেমা, আমাকে যদি জাহান্নামী বানিয়ে দেয় আল্লাহ, জাহান্নামের আগুন আমি কি করে সহ্য করব? হুজুর, আমি তো আমার মাথার চুলটা আজকে আলগা করে খেলতে গিয়েছিলাম, আমি খেলতে গিয়েছিলাম, আমার মাথার চুল তো এলাকার নারীরা দেখতে পেয়েছে। ও আমার ফাতেমা, কেঁদো না। 9 বছর বয়স থেকে মহিলাদের পর্দার ফরজ, জোরে বলুন, জোরে হবে না? 9 বছর বয়স থেকে মহিলাদের উপরে আল্লাহ পর্দার বিধান জারি করেছে। ফাতেমা, তোমার এখন বয়স 8 বছর, আমি তোমার আব্বা, তাই তোমাকে এখন থেকে শিক্ষা দিলাম। জোরে বলুন, একবার জোরে হবে না? আরে দেখবে, একজন মহিলার পর্দা করা ফরজ ক বছর থেকে? বলো বলো বলো। আমাদের গুলো ঘুরতেছে না 3-4 বছর। রাস্তা যারা ঘুরছে কাল পরশু হয়ে গেছে সব। ওদের বাপগুলো আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ কেউ আবার জাকির দক্ষিণ সরাই ঈদগাহে গিয়ে আবার জিকির করে। বড় বড় সব জাকিরিন বান্দা। যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মনে কষ্ট নেবেন না। আপনি নামাজ আদায় করতে পারেন, জিকির আদায় করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মসজিদের সেক্রেটারি হতে পারেন, সব হয়ে যুবক, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কশিনকালে বেহেশতে যেতে পারবে না। নবী কি বলছে? বলো 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 বলো। দায়ুসেরা কোশ্চিন কালে কোথায় যাবে না?
জান্নাতে যেতে পারবে না। তাহলে তুই জাকিরিন হয়ে এটা করলি কি? হাজী হয়ে কি ধোনা ধুনেছো? নামাজি মুসল্লি হয়ে কি ধোনা ধুনেছো? কাজ হবে? আল্লাহ নবী একটা দুটো নয়, চারটি কন্যাকে মানুষ করলেন। আল্লাহ নবী চারটি কন্যাকে আমাদের মতো হয়তো ইউনিভার্সিটিতে পড়াতে পারেন না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বানাতে পারেন না, আল্লাহ নবী হয়তো বিরাট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন না, আমাদের মতো দামি দামি জামা পরাতে পারেন না, ঠিক মতো হয়তো কন্যাদের খাওয়াও দিতে পারেন না। এ মুরব্বিয়ানে গণেরা, সোনা মানিকেরা, সেই নবীর চারজন কন্যাকে নিয়ে গর্ব করা যায়। আল্লাহর নবীর চারজন কন্যাকে নিয়ে চ্যালেঞ্জ করা যায় গোটা বিজ্ঞানের কাছে। বিজ্ঞানের বাবার ক্ষমতা হবে না নবীর একটি কন্যার চেহারার বিবরণ দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিয়ে গেলেন, আমি শুধু নবী নবুয়তের দায়িত্ব পালন করলাম না, দ্বীনের খেদমত যতটা করেছি, পরিবারের খেদমত আমি ততটা দিয়েছি, সমাজের খেদমত ততটা দিয়েছি। রাষ্ট্রনায়ক শুধু আমি ছিলাম না, রাষ্ট্রনায়কের পূর্ণ দায়িত্ব আমি রাসূলুল্লাহ পালন করেছি। বিজনেস শুধু আমি করলাম না, পৃথিবীর জমিনে এমন বিজনেস করে দেখিয়ে দিলাম মিথ্যা ছাড়া বিজনেস করা যায় এবং বেশি মুনাফা পাওয়া যায়। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর। নবী জীবনে ব্যবসা করেছেন, পরিবারকে সামলেছেন, বাপ হয়েছেন, বাপের দায়িত্ব পালন করেছেন, বিরাট রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন, একজন বিচারক, বিচারকের কাজীর দায়িত্ব রাসূলুল্লাহ পালন করেছেন। ওই জন্য নবী বললেন, উম্মাত যদি হতে চাও ফলোয়ার মি, আমি বলছি ফলো মি, আমার ফলোয়ার হয়ে যাও। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। নবী কেন বললেন তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সবার থেকে মহব্বত করতে পারছো আমাকে। মুসলিম সমাজ আজকে এতটা খারাপিয়া জঘন্যতম ন্যাক্কারজনক অবস্থাতে অবস্থান করছে, বিবরণ দিতে গেলে লজ্জা লাগে। একটা ছেলের একটি পরিবারের দুটি বাচ্চা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তাকে অপারেশন করা হচ্ছে, লাইগেশন অপারেশন করে তাকে শেষ করে দেওয়া হচ্ছে যেন আর বাচ্চা না হয়। চালু হয়েছে না হয়নি জোরে বলেন। সরকারি ভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে দুটি বাচ্চা নেওয়া হয়ে গেলে আপনারা সরকারি হাসপাতাল থেকে ফ্রি অপারেশন করুন। অপারেশন করতে গেলে আপনার 5,000 টাকা, তার সাথে সাথে একটা বড় 1 কেজি হরলিক্সের বোতল ফ্রি। কথা বলছেন কেন? আর ওই সব বাড়ির ভাবিরা রান্না করে দিলি, আমরা বড় বড় হুজুররা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে ধুনতি সব। হুজুর খেজুর ইঁদুর বাদত ধরা পড়বে না, সব সাইজ হয়ে যাবে, বাদ পড়বে না কেউ। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বক্তারা তো বলছে আমরা মাদ্রাসা করছি মানে ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওরে কানা, ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছিস কতটা? 6টা মাদ্রাসা করেছিস, 10টা প্রতিষ্ঠান খুলেছিস, ধরে নিলাম 1000 প্রতিষ্ঠান খুলেছিস, মানুষগুলো যদি হয় সুদখোর, কারে শেখাচ্ছিস, কি শেখাচ্ছিস? কৈফিয়ত তো দেয়া লাগবে না? নবী মাদ্রাসা খুলতে পারিনি, মাদ্রাসা করিনি, বিশ্বনবী নিজের কাছ থেকে শিক্ষা দিলেন। দুনিয়া থেকে বিশ্বনবী যখন আমাদের কাছ থেকে আল বিদা নিলেন, বিশ্বনবী হজ্জাতুল বিদায় আরাফার ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, দুটি riwayat পাওয়া যায়, 1.5 লক্ষ, কোন riwayate 3.5 লক্ষ মুসলমান সেখানে মওজুদ। একবার জোরে বলুন, জোরে বললেন। সে যে মুসলমানগুলো আছে সেই মুসলমানগুলোর ভিতরে গীবত নেই, যে মুসলমানগুলো আছে তাদের ভিতরে মিথ্যা নেই, যে মুসলমানগুলো ওখানে আছে সুদ নেই, জেনা নেই, হরজ বরজ নেই, চটকদারি নেই, নির্ভেজাল প্রকৃতপক্ষে হকের দাবিদার সব মুসলমান। একটা জোরে বলুন। আর আমি শাহনাজের ভক্ত, ভালোবাসার মানুষ, যারা আমায় ভালোবাসে 80% তার ভিতর থেকে সব বেনামাজি।
কথা বলছেন না কেন? আমি শাহনাজ আমাকে যারা মহব্বত করে তার ভিতরে 95% মুখে দাঁড়িয়ে নেই। আমি শাহনাজ আমাকে যারা তেল মারে বিরাট মহব্বত করে তাকবীর ধুমতেছে তার ভিতরে হয়তো 30% সব লটারি খোর। আমি শাহনাজ আমাকে যারা বিরাট মহব্বত করে বিরাট হুজুর হুজুর করে আমাকে যারা মহব্বত করে আমার মাদ্রাসায় চাঁদা টাদা দেয় অধিকাংশ নয় 90% সুদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমাকে হুজুর বলে ডাকে। তাহলে কিয়ামতের দিনে হুজ্জাতুল বিদায় রাসূলুল্লাহর সাহাবীদের সঙ্গে দাঁড়াতে পারবো তো? কথা বলছেন না হবে তো? বললেই বলে বিরাট উল্টো পাল্টা বলে, কথার ভিতরে কোনো মাধুর্য নেই। যে কথার ভিতরে মাধুর্য রাখবো তার জন্য যে আমার ইসলামকে বোঝে না, আমার ইসলামের কলেমা পড়িনি, তার জন্য মাধুর্য, তোমার জন্য না। তুমি তো দাবি করো মুসলমান। কথা বুঝতে পারছেন না নাকি? ঘর শাসন আগে করো, পরের শাসন করা যাবে না। আজকে মুসলিম সমাজ নিজেরা শেষ হয়ে যাচ্ছে, নিজেদের রাস্তা নিজেদের পায়ে কোপ মেরে বসে আছি, দোষ দিচ্ছি লোকে। এক মৌলভী সাহেব বলছে ইসরায়েলি প্রোডাক্ট বন্ধ করো। ইসরায়েলি প্রোডাক্ট কি বন্ধ করবি? ইসরায়েলি প্রোডাক্ট কি না? ওই কোকা-কোলা, থামস আপ, ডাব শ্যাম্পু, ডাব সাবান, এরকম করে করে বেশ একটা লিস্ট দিয়েছে, এইগুলো বর্জন করলেই ওদের মেরুদণ্ড ভেঙে যাবে। আর ইসরায়েলি প্রোডাক্টের সবথেকে সূচনা ওদের সুদ, সেইগুলো আগে বন্ধ করে দিন। কথা বুঝতে পারছেন নাকি? আপনার আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ইকোনমিক যে অর্থনৈতিক পরিকাঠামো যেটা ডিপেন্ড করে, নির্ভর করে সম্পূর্ণ সুদের উপরে। তোর ঘরে ঘরে তো সুদ হয়ে ভর্তি হয়ে রয়েছে। তুই হুজুর এই কোকা-কোলা থামস আপের বিরুদ্ধে আন্দোলন কি বন্ধ করবি? তুই কোকা-কোলা থামস আপ খেলে মানুষ বেঈমান হবে কিনা আমার জানা নেই, কোকা-কোলা থামস আপ খেলে মানুষ কাফের হবে কি আমার জানা নেই, কিন্তু সুদ খেলে, সুদ দিলে মানুষ কোন জায়গায় পৌঁছে যায় এটা সমাজকে জানিয়েছিস? জাতি বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত, আমরা করোনার ট্রিটমেন্ট চালাচ্ছি। তার মানে দুনিয়ার প্রতি আসক্ত আমরা, দুনিয়া দুনিয়া করে আমাদের কাছে আখিরাত বলে আর কিছু নেই। এই চিন্তা আমাদের ভিতরে মাঝে মাঝে আসে। একটা মিলাদ ফিলাদ হলে বসে কিংবা সপ্তাহের হুজুর জুম্মায় নামাজ পড়ার সময় যদি একটু খুতবা টুতবা হয় তখন একটু মনে পড়ে, হ্যাঁ তাই তো, এটা মূর্তি হবে, এই করতে হবে। আবার জুম্মা মসজিদ থেকে বেরিয়ে আসলি, চল আবার ঝাড়াঝাড়ি শুরু হোক। এ কথা বলছেন না কেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে, দুনিয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম দুনিয়া 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 করে আমার উম্মাত আখিরাতের চিন্তা তাদের ভেতর থেকে আউট করে দেবে। তারা মসজিদগুলো বানাবে বিরাট বড় বড়, তারা মসজিদ বানাবে অতি সুন্দর, তারা মসজিদ কম্পিটিশন করে বানাবে। ও আমার সাহাবারা, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, নামাজ আদায় করবে মুসলমান, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম মসজিদে মুসল্লি হবে মসজিদ ভর্তি ইমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়তে যাচ্ছে কারা? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ভর্তি হবে, মসজিদ ভর্তি হয়ে যাবে মুসল্লি, ইমানদার থাকবে না। কথাগুলো কিরকম লিখতেছ না? ইবনে মাজাহ হাদিস শরীফের একটি কিতাব। ও ভাই যারা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবীর কথা শুনে যখন এই কথা নবী আমার পাক জবানে বলেছিলেন, সাহাবা হুজুররা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার দয়া করে বলুন কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার হলো আমার উম্মতদের ঘরে ঘরে সুদ ঢুকবে, সুদ এমন ভাবে গ্রাস করবে
আমি উম্মতেরা সুদ ছাড়া চলবে না। সুদ খাওয়ার কারণে উম্মতের ভিতর থেকে খাউফিল্লাহ, আল্লাহর ভয়টা উঠে যাবে। আল্লাহর যে উপরে ভরসা রাখা দরকার, ভরসাটা উঠে যাবে। উম্মতের ভিতরে ঢুকে যাবে দুনিয়ার মারির ভয়, পুলিশের ভয়, প্রশাসনের ভয়, এক করে হয়ে যাবার ভয়, মরণের ভয়। দুনিয়ার জমিনে তারা মানুষকে ভয় করবে, আল্লাহর ভয় তাদের অন্তর থেকে পালিয়ে যাবে। আল্লাহর উপরে ভরসাটা তাদের কাছ থেকে উঠে যাবে। মানুষ ভরসা করবে মানুষের, মানুষ ভরসা করবে পৃথিবীর নেতাদের, পৃথিবীর জমিনে এই মুসলমানগুলো ভরসা করবে নেতা মন্ত্রীদের। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মসজিদে নামাজ আদায় করতে আসবে তারা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, কাতারে কাতারে মুসলমান নামাজ আদায় করবে, কিন্তু মুসলমান মসজিদের ভিতরে বডি রাখবে, ওর অন্তরটা থাকবে মসজিদের বাহিরে। মিলিয়ে দেখেন দিন, কালকে জুম্মা, খেলা দেখবেন কালকে, আজকের এই নসিহতটা কালকে সঙ্গে মেলাবে। কালকে দেখবেন জুম্মাতে একদম ওপর নিচে দুতলা হলি পুরো ভর্তি, পুরো ভর্তি মুসল্লি, গ্যাদারিং, বিরাট মুসল্লি হয়ে গেছে। ইমাম সাহেব, ভাই ফরজ নামাজটা পড়াবে, জুম্মার নামাজটা পড়িয়ে, খুতবা পড়িয়ে, জুম্মার নামাজটা পড়িয়ে, যেই ছোট্ট করে একটু দোয়া করে দেবে, 10 কাতারের মুসল্লি ফুরুত করে উড়িয়ে 2 কাতারে এসে ঠেকবে। হয়তো নাকি? তাহলে বাকি 8 কাতার কোথায় গিয়ে? সব ফেরেশতা নাকি এরা? মিলছে? বাস্তবের সঙ্গে মিলছে? আমার কথা সকলের ভালো লাগে না, আর লাগার কথা না। জায়গায় কোপ করতেছ তো, তাহলে যে 8 কাতারের মুসল্লি পালিয়ে গেছে ওরাও তো মুসল্লি। কথা বলছেন না? ওদের ঈমান আর এই 2 কাতারের ঈমান এক। তার উপরে আবার হাইব্রিড ফতোয়া, গোটা সমাজ ভর্তি হয়ে গেছে কি না, নামাজের পরে দোয়ার কথা হাদিসে নেই, দোয়া না করেও চলে আসতে পারবা। নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। এর ভিতরে দোয়া আছে? বলছে না। তাহলে দোয়া করতেছ কেন? একে তো সুদের অত্যাচার, দুনিয়ার অত্যাচার, তার উপরে আবার কিছু হাইব্রিড মৌলী সাহেবের অত্যাচার, নাস্তা নাবুদ সব। এই কথা বলছেন না কেন? আগে নামাজ পড়তে যেতাম, মসজিদ খারাপ, খুশি খুশি পড়তে, যে মাটির দেয়াল কিংবা আপনার টিনের, কর্কেট টিনের ছাওয়া, তার নিচে নামাজ পড়েছি। হাত পাকা টেনে টেনে আমরা আমাদের দাদুদের সঙ্গে, আব্বাদের সঙ্গে নামাজ পড়তে গিয়ে হাত পাকা টেনে টেনে নামাজ পড়েছি। মসজিদের ভিতরে গেলে আরো কিছু সময় বসে থাকতে ভালো লাগতো, কারণ এসি লাগানো আছে, হাই স্পিড ফ্যান, কত লাইটিং, কালারিং লাইট। তারপরেও মসজিদে গেলে সব শুধু মনে হয় কখন শেষ হবে, কখন শেষ হবে। কথা বলছেন না কেন? এই ঠিক বলছি না ভুল বলছি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে সুদের সাইড এফেক্ট। এর কারণ কি? সুদের পার্শ্ব প্রতিক্রিয়া। সুদের মাল যাদের পেটে ঢুকেছে ওদের মসজিদে থাকতে আর ভালো লাগবে না। ভাইরা আমার, নওজওয়ানের আলোচনা শেষ করব। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নাম্বার, উম্মতের ঘরে ঘরে জিনা ব্যভিচার শুরু হবে, অশ্লীল কাজ শুরু হয়ে যাবে। ও আমার সাহাবারা, ঘরে 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 স্বামী স্ত্রীর ভিতরে আপনার পরকীয়া, স্বামী স্ত্রীর ভিতরে জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর, যে আপনার স্বামী স্ত্রীর ভিতরে জিনা ব্যভিচার মানে বুঝতে পারলাম না। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকবে, স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকবে, কথার দ্বারা, কাজের দ্বারা, তালাকি
তালাকে কেনায়া তার ভিতরে তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। তালাকে কেনায়া হবার পরে তাদের নেকাগুলো আর দাঁড়াবে না, আর শরিয়ত মোতাবেক তারা চলবে না। তাদের পৃথিবীর জীবন ব্যবস্থা হয়ে যাবে পশুর মতো, জন্তু জানোয়ারের মতো হয়ে যাবে। এ নওজওয়ানেরা বহু জায়গা থেকে ফোন করে বলে, ভাইজান রাগের বশীভূত হয়ে স্ত্রীকে তালাক দিয়েছি, ফোনে তালাকটা হবে কিনা? ভাইজান রাগের মাথারে বলেছি, তোরা আমার পাশে শোয়া হারাম। হুজুর উপায়টা কি বলুন? আমি ফতোয়া দিলাম বিবি তালাক হয়ে গেছে, আমি ফতোয়া দিলাম পুনরায় বিয়েটা পড়িয়ে নাও। বলে হুজুর লজ্জা লাগে, বিয়ে তো করেছি একবার, ওই বিবির সঙ্গে যদি আবার দ্বিতীয়বার বিয়ে পড়াতে যায় সমাজের লোক আমাকে খারাপ বলবে। বজ্রাঘাত কি করে পড়ে দেখেছেন? রাগের মাতালে বলছে আমার পাশে শুইনি, আর আজকে থেকে তোর শোয়া হারাম। এরকম বলেন সময় সময় হয়, তোর হাতের পানি খাওয়া হারাম। স্বামী রেগে গিয়ে বলছে আমার ওই খাবার, আমার খেটে খাওয়া টাকা পয়সা তোর জন্য হারাম। এই অহরহ কত ফোন আসে, কি হবে? আমি একটা বলে দিলাম, এটা বলে দিলাম, ও কিছুদিন পর ফোন করে বলছে ভাইজান তাহলে ওটার কি হবে? সে তো অনেকদিন আগে ফোন করেছিলিস কচি, তা কি এখনো মিটিনি? বলে না। বউ কোথায় আছে? বলে আমার কাছেই আছে। কি সুন্দর চলতে দেখেন কারবার, ওর কাছেই বউ আছে, বউ রান্না করছে, ও খায়। কিসের সাইড এফেক্ট? কিসের সাইড এফেক্ট? সুদ। সুদ। আল্লাহ আমাদের সমস্ত ওয়াহিয়াতি নাজায়েজ হারাম জিনিস থেকে হেফাজত করেন, বলুন আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে পড় বাপ, জোরে পড়। ওয়া আলা আলি। বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ো বাবা পড়ো। আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ তোমার সাথে, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ তোমার সঙ্গে, থাকবে সেটাই সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা চিল্লে হবে না সুবহানাল্লাহ? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা।
وعلى آله আমার সোনার মানিকেরা, তবু আমি 10 মিনিট আমি আমার কাছ থেকে দিয়ে গেলাম। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এরকম সংক্ষিপ্ত সময়ে আলোচনা আমি কোথাও করিনি, আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু জবান আগে কথা ঠিক না বলতে রে বলে। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওটাও করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।